হ্যালো এভরিবডি, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো, অবশ্যই সবাই থাম্বনেল দেখে ভিডিওটা ক্লিক করছেন। তারপর আপনাদেরকে আমি আবার বলতেছি, আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি একটি বাংলা কিন্তু কথা রয়েছে, প্রবাদ সব জায়গায় চলে যে বাংলার কথা বলেন, অতি চালাকে গলায় দড়ি। কথাটি মানুষ কেন বলে? আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব টপিকটি নিয়ে, সেটি হইতেছে যে অতি চালাকে গলায় দড়ি। এই কথাটি মানুষ কেন বলে? আপনাকে আমি বেশ কটা উদাহরণ দিব, ঠিক আছে? আরো উদাহরণ রয়েছে ইত্যাদি, কিন্তু ওটা বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তাই আপনাকে আমি সুন্দরভাবে কিছু উদাহরণ দিচ্ছি শর্টকাটে। কথাটা মন দিয়ে শুনুন। মানে এই কথাটি কেন আমাদের বাংলাদেশে বেশি, মানে সব জায়গায়, শহরে গ্রামে সব জায়গায় কিন্তু এই কথাটি কিন্তু মানুষ বলে থাকে যে অতি চালাকে গলায় দড়ি কেন বলে, ঠিক আছে? তা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করতেছি। লেটস গো। অতি চালাকে গলায় দড়ি। মানুষ সাধারণ যখন তখন এই কথাটি বলে যায় যখন কেউ অতিরিক্ত বুদ্ধি খাটিয়ে, মানুষ যখন অতিরিক্ত বুদ্ধি খাটায়, দেখেতে নিজেকে লাভের চেষ্টা, বা বুদ্ধি খাটায় দেখাতে যায় যে সে মানে কিছু লাভের চেষ্টা, শেষ পর্যন্ত অতি চালাকের জন্য নিজের সমস্যা ধরা পড়ে যায়, ঠিক আছে? তা আমি কিছু আপনাকে উদাহরণ দিতেছি। মানুষকে অভিজ্ঞতা থেকেই দেখা যায়। যখন কেউ খুব বেশি চালাকি করতে যায়, তখন সে তখন সে যেগুলো হারায়, নীতি নীতির বাইরে সে চলে যায়। 2 নাম্বার, ঠিক আছে, অন্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে। যখন সে অতিরিক্ত চালাকি দেখে যায়, তখন সে নীতির বাইরে চলে যায় এবং অন্য অন্যদেরকে বা মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, বা নিজের সুবিধার জন্য অসৎ পথে নেমে যায়। কিন্তু কিন্তু 100%, যখন মানুষ অতিরিক্ত চালাক হয়ে যায়, তখন কিন্তু নিজের লাভের জন্য সৎ পথে কিন্তু চলে যায়। সেভাবে তাকে কেউ বুঝবে না, তাকে কেউ দেখতে পাবে না, কিন্তু শেষ পর্যন্ত বা শেষ দিকে যে মানে ভবিষ্যতে সে কিন্তু একটা এমন পরিস্থিতিতে পড়ে যায় যে তার কাজ কোনো পরিশ্রম নিজে বুঝতে পারে যায়। এভাবে অতি চালাক করতে গিয়ে শেষ পর্যন্ত সে নিজে ধরা পড়ে এবং বড় ধরনের একটা ক্ষতির মুখামুখি হয়ে যায়, ঠিক আছে? যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একজন ব্যবসায়ী ভুয়া হিসাব দেখিয়ে ফাঁকি দিয়ে চলে, কিন্তু শেষ পর্যন্ত ট্যাক্স অফিসে ধরা পড়ে যায়। যখন একটি লোক মনে করেন ব্যবসায় করে, কিন্তু ভুয়া হিসাব কিতাব দেখে ফাঁকি দিয়ে চলতেছে, কিন্তু শেষ দিকে সে যায়, ট্যাক্স অফিসে কিন্তু ধরা পড়ে যায়। ট্যাক্সে ধরা পড়ে গেলে তখন তার মাপ নাই ভাই। তখন তো সে মনে করেন তার কি হবে, ট্যাক্স সে নিজে জানে না। তখন তাকে মনে করেন ট্যাক্স দিতে হলো 1 টাকা, তখন তার ট্যাক্স হলো 10 টাকা। তখন আমাদের অনেক মানে লোকজন বলে যে অতি চালাকের গলায় দড়ি। তখন এই কথাটা কিন্তু সরাসরি সবাই বলে যায়। আবার 2 নাম্বার একটা উদাহরণ দিয়েছি আপনাকে। যেমন কেউ পরীক্ষা নকল করার জন্য চতুর্থ পরিকল্পনা করে, কিন্তু ধরা পড়ে এমন ধরা পড়ে গেল, তখন তাকে বহিষ্কার করে দেওয়া হলো। তখনও কিন্তু আমাদের ফ্যামিলিগত বা শিক্ষক যে বলে, কেউ অতি চালাকি করতে গেলে, নিজে ধরা পড়ে গেলে শেষ পর্যন্ত বহিষ্কার হয়ে যাবে। সে যদি মনে করেন যে বিষয়টা হচ্ছে পরীক্ষা নকলটা না করতো, ঠিক আছে, সে যদি নিয়মিত ভাবে একটু পড়তো, সে যৌতুক পারে সে লেখে, কিন্তু সে ছেলেবেলে হলো পাশ করতে পারতো, ঠিক আছে? এমন হলে সে সেই সাবজেক্টটা দুর্বল, সেখানে সে শেষ করতে পারে, পরবর্তী সে একটা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারবে। কিন্তু যদি সেটা বহিষ্কার করে দেওয়া যায়, বহিষ্কার করে দিল, শেষ পর্যায়ে কেন পরীক্ষা দিতে পারলো না, তাকে আবার একটা বছর, কেউ যারা মনে করেন পড়াশোনা একটা সেমিস্টার বা বড় ধরনের একটা সমস্যা পড়ে যায়। তখনই কিন্তু আমাদের সবাই বলে যে অতি চালাক তাই তো বড় জরুরি। বিষয়টা হইতেছে যে এই কথাটি কিন্তু তখনই মানুষ বেশিরভাগ বলে। আর আপনাকে অতি চালাক হওয়া ভালো, কিন্তু
কখনো চালাকি করতে যে অন্যকে ফাঁকি দেওয়া যাবে না, সৎ পথে নেমে যাওয়া যাবে না। তাহলে শেষ পর্যন্ত আপনি একটি খারাপ দিকে, মানে খারাপ পরিকল্পনা, বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়ে পড়বেন। 100% সবাই মানে চালাক হন, চালাক হয়ে বুদ্ধিকে সঠিকভাবে সঠিক নিয়মে কাজে লাগাইতে চেষ্টা করতে হবে। তাই বলি আপনি বুদ্ধিকে খারাপ প্রকারে, খারাপ প্রকার বা খারাপ কোনো অন্যায় কাজে কিন্তু কখনো লাগার চেষ্টা করিয়েন না। আপনি যে মেধাটা পাইছেন বা আপনার যেটা মেধাটা অর্জন করছেন, অবশ্যই আপনার অতীতকালে অনেক পরিশ্রমের জন্য আপনি কিন্তু এগিয়ে আসতে পেরেছেন। কিন্তু যদি আপনি সেটা একটু কষ্ট করে চলে যান বা একটু কষ্ট করে চলতে চেষ্টা করে, তাহলে 100% একটা ভালো সাকসেসফুল পাবেন। ঠিক আছে, যদি আপনি খারাপ পথে চলে যান, এই যে বাংলার কথা বলে দিচ্ছে বারবার, যে একটা করে চলে, যদি চালাক তাই তো বলা যদি পারে। 100% যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে কিছু না কিছু জ্ঞান দেওয়ার চেষ্টা করছি, তাদের মাথায় ঢুকছে কিছু হলো। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এখন যারা ভিডিওটা নতুন ভাবে দেখতেছেন, আজকে আমার চ্যানেল প্রথম, তাদের কাছে একটা অনুরোধ, তারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর কেউ চাই না আগে সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।